the GIMP এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়াল উত্তর জার্মানির ব্রেমেনে রল্ফ স্টাইনর্ট দ্বারা নির্মিত। আজ আমি ফাজি সিলেক্ট টুল সম্পর্কে বলবো। এটি মোটামুটি সিলেক্ট বাই কলর টুল এর মতই, কিন্তু ফাজি সিলেক্ট টুল শুধুমাত্র নিকটবর্তী ক্ষেত্র চয়ন করে এবং কলর সিলেক্ট টুল একই রঙের সকল ক্ষেত্র নির্বাচন করে। এখানে কিছু অনুরূপ বিকল্প রয়েছে, যেমন রিপ্লেস, অ্যাড, সাবট্রাক্ট এবং ইন্টারসেক্ট উইথ থে কারেন্ট সিলেকশন। এখন রিপ্লেস চয়ন করি। এখানে আপনি একই বিকল্প দেখতে পারেন, অ্যান্টি এলিয়াসিং। আমরা অ্যান্টি এলিয়াসিং চয়ন করলে নির্বাচনের বর্ডার শার্প হয় না এবং আপনি মসৃণ কোণা পান। এটি চয়নিত না থাকলে আপনার কাছে চয়নিত এবং অচয়নিত এর মাঝে বাস্তবে একটি শার্প বর্ডার রয়েছে। এরপর ফেদার এজেস এবং সিলেক্ট ট্রান্সপারেন্ট এরিয়াস বিকল্প রয়েছে। সম্ভবত মাস্ক সেন্সর ব্যবহার করার সময় সিলেক্ট ট্রান্সপারেন্ট এরিয়াস উপযোগী। স্যাম্পল মার্জড অন্যের মত সমান এবং এটি সকল দৃশ্যমান লেয়ার চয়ন করে। এটি চয়নিত না থাকলে এটি উপস্থিত লেয়ারে কাজ করে। আপনি ইমেজের সম্পূর্ণ আউটপুট থেকে কিছু বাছতে চাইলে এই বিকল্প চয়ন করুন। এটি হল থ্রেশহোল্ড, যা বলে যে চয়নে হতে বা না হতে দুটি রঙের মাঝে কতটা পার্থক্য হওয়া উচিত। এটি সেই পিক্সেলস চয়ন করতে সাহায্য করে যা একটি নিশ্চিত রঙ রাখে। পরের গুরুত্বপূর্ণ চয়ন হল যে আপনি আপনার চয়নে কোন মোড রাখতে চান। কম্পোজিট মোড জুড়িত রেড, গ্রিন এবং ব্লু চ্যানেলের ধূসর ভ্যালু। আপনি আপনার চয়নের ভিত্তিতে রেড, গ্রিন, ব্লু চ্যানেল বা হিউ, স্যাচুরেশন বা ভ্যালু চ্যানেল চয়ন করতে পারেন। এখন ফাজি সিলেক্ট টুল চেষ্টা করি। আমি শুধু ইমেজে টিপি এবং থ্রেশহোল্ড হল 0। এখন দেখি যে কি হয়। আমি একটি চয়ন করি যা আকারে 1 পিক্সেল। আমি এখন থ্রেশহোল্ড বাড়িয়ে 30 করি এবং ইমেজে টিপি এবং এখানে টগল কুইক মাস্ক এ টিপুন। এখন আপনি সেই ক্ষেত্র দেখতে পারেন যা চয়ন করা হয়েছে। আমি কুইক মাস্ক টগল অচয়নিত করি। টুল বাক্স পেতে ট্যাবে টিপুন এবং সবকিছু অচয়নিত করতে Shift Ctrl A টিপুন। আমি এটি ভিন্ন উপায়ে করতে পারি এবং যার জন্য আমি থ্রেশহোল্ড কমিয়ে 0 করি এবং ইমেজে টিপি। এখন আমি মাউস ডান দিকে নীচের দিকে টানছি। আমি থ্রেশহোল্ড বাড়ালে আপনি দেখতে পারেন যে আমি এই নীল ক্ষেত্রে যাচ্ছি, কিন্তু আমি এখনো দেওয়ালে রয়েছি। আমার মনে হয় যে এই টুল গ্রাফিক ডিজাইনারদের জন্য অধিক উপযোগী, ফটোগ্রাফারের জন্য নয়। আপনি শুধু মাউস টেনে থ্রেশহোল্ড বদলাতে পারেন। এটি কলর সিলেকশন টুলে সেই কাজ করে। আমি সিলেক্ট বাই কে কম্পোজিট থেকে হিউ তে বদলাই এবং সেই পয়েন্টে টিপি এবং নীচে আঁকি। আপনি দেখতে পারেন যে আমার কাছে দেওয়ালের নীচে নীল সবুজ অংশের তুলনায় ভালো উপায় রয়েছে। তাই এই টুলের সাথে রঙ পরিভাষার সঠিক মেথড চয়ন ভালো ফলাফল দেয়। আমি কুইক মাস্ক এ টিপি এবং আপনি দেখতে পারেন যে এটি মোটামুটি সঠিক। শুধুমাত্র কিছু অংশ মেরামত করতে হবে এবং
আমি এটি কুইক মাস্কে পেন্টিং করে করব এবং এই সিলেকশন টুলস থেকে নয়। আপনি মোড চয়ন করা সম্পর্কে গুলিয়ে ফেললে আপনি নিজের ইমেজ চ্যানেল মোডে ভিন্ন চ্যানেলে দেখতে পারেন। ব্লু চ্যানেল চয়ন করুন এবং আপনি দেখতে পারেন যে সবকিছু একই ব্লু ভ্যালু রাখে। গ্রিন চ্যানেলে এখানে কিছু পার্থক্য রয়েছে। রেড চ্যানেলে এখানে এটি প্রায় একই। তাই চয়নের জন্য আমি গ্রিন চ্যানেল চয়ন করব, অথবা এই ক্ষেত্রে হিউ চ্যানেল। সিলেক্টিং কলর হল পরবর্তী টুল এবং এখানে এতে একই ফাংশন এবং একই বিকল্প রয়েছে। এতে শুধুমাত্র একটি তফাৎ রয়েছে। আপনি এখানে টিপলে এই রঙের সাথে আপনি সকল ক্ষেত্র চয়ন করবেন এবং একটি নিকটবর্তী ক্ষেত্র নয়। কলর সিলেকশন টুল সকল একই রং যুক্ত ক্ষেত্র চয়ন করে। পরবর্তী টুলের নাম ইন্টেলিজেন্ট সিজার্স অথবা সিজার্স সিলেকশন টুল। এই অ্যালগরিদম প্রান্ত খোঁজে এবং চয়নের সাথে তাদের অনুসরণ করার চেষ্টা করে। আমি এখানে এই লেটার বাক্স চয়ন করতে চাই। তাই আমি সিলেকশন টুল সক্রিয় করি এবং একটি পয়েন্ট এখানে টানি এবং আমি কার্সারের কাছে একটি প্লাস চিহ্ন পাই এবং আমি শুধু পয়েন্ট চয়ন করি। এই অ্যালগরিদমের বর্ডার অনুসরণ করা উচিত এবং আপনি এখানে দেখতে পারেন যে এটি অন্য রাস্তা নেয়নি, এটি ভিতরের রাস্তা নিয়েছে। আমি ইমেজে জুম করি এবং আমি এই পয়েন্ট এই পর্যন্ত ড্রেগ করতে পারি এবং এই পয়েন্ট চয়ন করতে ভুল হয়েছিল, তাই আমি এই পয়েন্ট উপরে টানি এবং আপনি দেখতে পারেন যে অ্যালগরিদম বর্ডার অনুসরণ করে। যদি আপনি সকল তথ্য দেন যে অনুসরণ কোথায় করতে হবে, এটি বেশ ভালো দেখায়, কিন্তু সাধারণত আমি এটি প্রয়োগ করি না কারণ এটি করার বেশ ভালো উপায়ও রয়েছে। আমার মনে হয় যে আমি কলর সিলেকশন টুল প্রয়োগ করব কারণ এটি সর্বদা ভুল রাস্তা নেয়। তাই চয়নের সাথে শেষ করেছি। আমি শুধু এখানে প্রথম পয়েন্টে টিপি এবং কার্সার প্লাসে বদলে যায়। এখন পরবর্তী পয়েন্ট দেখি এবং আমার কাছে এর বাইরে লুপ তৈরী করা এই দুটি রিং রয়েছে। আমি এখনও এখানে চারিদিকে পয়েন্ট ঘোরাতে পারি এবং চয়ন ভালো করতে পারি। তাই আমি যখন চয়নে দ্বিতীয়বার টিপি তখন চয়ন হয়ে যায় এবং কোয়ালিটি দেখতে আমি কুইক মাস্ক সক্রিয় করি এবং এতে জুম করি। এখন আমি চয়নের চারিদিকে দেখি। এখানে আমার দোষ রয়েছে, আমাকে এখানে টিপতে হতো। সুতরাং এটি বেশ ইন্টেলিজেন্ট সিজার্স।
পরবর্তী এবং অন্তিম টুল যা আজ আমি দেখাতে চাই তা হল ফোরগ্রাউন্ড সিলেকশন টুল। কিছু সময় আগে যখন এই অ্যালগরিদম এসেছিল তখন বেশ সংবেদনশীল, কিন্তু গিম্পে এর প্রয়োগ এতটা উত্তেজনাপূর্ণ ছিল না। কিন্তু এটি একবার চেষ্টা করি। এখানে সেই মোড রয়েছে এবং অ্যান্টি এলিয়াসিং সক্রিয় করার যোগ্য নয়। এখানে আমি একটি একক ক্ষেত্র চয়ন করে একটি স্ট্যাচু চয়ন করতে চাই, তাই ভালো নিয়ন্ত্রণ পেতে আমি প্রথমে ইমেজে জুম করি। এখন আমি সিলেকশন টুল চয়ন করে নিকটবর্তী ক্ষেত্র অথবা ভিন্ন ক্ষেত্র চয়ন করতে পারি, কিন্তু আমি নিকটবর্তী ক্ষেত্র চয়ন করি। প্রথমে অটোমেটিক লেজার টুল থেকে একটি রাফ সিলেকশন বানাই এবং আপনি দেখতে পারেন যে যে ক্ষেত্র অচয়নিত রয়েছে তা নীল রঙে রয়েছে। আমি একটি ব্রাশ চয়ন করেছি এবং আমি এই স্লাইডার থেকে ব্রাশের ব্যাস নিয়ন্ত্রণ করতে পারি এবং যা আমি চয়ন করতে চাই তার উপর পেন্ট করি। আমাকে দেখতে হবে যে সেই জিনিস চয়ন করব না যা আমি ইমেজে রাখতে চাই না। আমি মাউস বোতাম ছাড়লে অ্যালগরিদম কাজ করা শুরু করে এবং এখানে কিছু ক্ষেত্র চয়ন করতে হবে। প্রতিবার সিলেকশন আপডেট হয় এবং সেই জিনিস যা আমরা পেন্ট করেছি তাদের একই ক্ষেত্র চয়ন করা হয়। আমি এখন মার্ক ব্যাকগ্রাউন্ড এ টিপি এবং ব্যাকগ্রাউন্ডকে পেন্ট করা শুরু করি যা আমি আমার ইমেজে রাখতে চাই না। এই টুল ভালোমতো কাজ করে যখন চয়নিত অংশ এবং জিনিসগুলি অচয়নিত থাকে, তাদের মধ্যে অনেক অন্তর হয় এবং এখানে অন্তর অনেক অধিক নয়। সিলেকশন গ্রহণ করতে Enter টিপুন। আমার মনে হয় আপনার ধারণা হয়ে গেছে যে এই টুল কিভাবে কাজ করে। পাথ টুলও এই ভাগের সাথে সম্বন্ধ রাখে, কিন্তু আমি তা পরে কখনো দেখব। সিলেক্ট মেনুতে কিছু অন্য জিনিস রয়েছে যা আপনি সিলেকশনস এর সাথে করতে পারেন, তাও পরে কখনো দেখব। এই টিউটোরিয়ালের জন্য এতটাই যথেষ্ট। এখন আমাদের কিছু মন্তব্য পাঠান এবং আমি বলি যে পরের শোতে নতুন জিনিস হবে যা দর্শকের দ্বারা তৈরী করা কন্টেন্ট। আপনি meetthegimp.org তে শো নোটসে এই ফাইলের জন্য একটি লিঙ্ক পাবেন এবং আপনি কিছু মন্তব্য করতে চাইলে অবশ্যই করুন। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। শুভবিদায়।